এই পবিত্র রমজান মাসে এই সিয়াম সাধনার মাসে সবার পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে আমি শামিল হয়েছি আসলে। আমি এখানে কোনো চিত্রনায়িকা হিসেবে আসিনি। আমি এসেছি একদম সাধারণ মানুষ হিসেবে এবং আপনি যেটি বলছিলেন যে গত অনেক বছর ধরেই আসলে আমার শামিল হওয়া হয় এই মানুষগুলোর সাথে, এই ছিন্নমূল মানুষগুলো, এই ভালোবাসার মানুষগুলো এবং এই আমি বলব যে এই ফুলগুলোর সাথে আসলে একদম আমার এত ভালো লাগে এই পবিত্র ফুলগুলোর সাথে যখন একসাথে আমি ইফতার করি। এবং যারা যারা এখানে আছেন সবাই, আমি যখন সাধারণ মানুষ হিসেবে আছে না যে চিত্রনায়িকা বা নায়িকা বুবলি এসেছে, এই ব্যাপারটা আমি শুরুতেই বলে দিই যে আমি কিন্তু ওখানে যাব একদম একজন শুধু ওদেরই একজন মানুষ হয়ে, ওদের একজন প্রতিনিধি হয়ে। সো সেখান থেকে এই পবিত্র রমজান মাসে যতই কাজের ব্যস্ততা থাকুক, আমি চেষ্টা করি যে আমার একদম সময়, একদম অফুরন্ত সময় আছে না যে কোনো ব্যস্ততা যেন আমি না রাখতে পারি, আমি একদম সময় হাতে নিয়ে আসলে চলে আসি। ভীষণ ভালো লাগে এবং গত ৪-৫ বছর ধরে আমি আসলে এই সময়টা বের করে এই মানুষগুলোর সাথে আসলে একসাথ হই। কারণ আমার জায়গাটা থেকে তো আমি সবসময় সহযোগিতা করা বা পাশে থাকা এই ব্যাপারটা তো আমি চেষ্টা করি। কিন্তু বিদ্যানন্দ এত সুন্দর কিছু উদ্যোগ নেয় যেটা আমি বরাবরই খুব প্রশংসা বা খুব অ্যাপ্রিসিয়েট করি। কারণ এই যে এতিম বাচ্চাগুলো, আমি বলব এতিম শব্দটা না আমার কাছে কেমন যেন লাগে। কারণ আমরা সবাই ওদের পাশে আছি। সো এই ভালোবাসার এই মানুষগুলোর বাচ্চাগুলো এবং যারা আরো অসহায় মানুষজন আছেন তাদেরকেও আমরা ইফতার দিয়ে এসেছি। এবং আমরা অনেক ঘরে যেয়ে আসলে ইফতার দিয়েছি। সবসময় তো সবাইকে ওভাবে সম্ভব হয় না, বাট তারপর আমি চেষ্টা করি এবং আমার পক্ষ থেকে আমি সবাইকে, যারা যারা এখানে টিম আছে, কারণ এটা তো একটা টিম ওয়ার্ক, সো প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং এই যে একটা ইফতার করানো বা সবাই একসাথে খাওয়া বসে, এটা আমার মনে হয় কি সবাই মুসলমানরা যখন আমরা মুসলমানদের পাশে থাকি তখন আমাদের শক্তিটা আর অনেক গুণ বেড়ে যায়। সো ভীষণ ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে বরাবরের মতোই। সো আমি চাই সবসময় এই আনন্দ ভাগাভাগি করে নিতে। এই অনুভূতিগুলো না ভাই আসলে প্রকাশ করা যায় না। আমি যে তাদের চোখে যে আবেগ দেখি, তাদের চোখে যে ভালোবাসা দেখি, এবং সেখানকার আছে না যে একটু পরিবেশটাও তো একটু অন্যরকম ওই জায়গাগুলোতে। মিরপুর যেই বস্তির যে জায়গাগুলো বা যেখানে, ওখানে হয়তো সবাই অনেক কষ্ট করে থাকছে, বাট তারপরও যে তারা আহ, আমাকে চিনছে বা তারা যে কাজগুলো দেখছে, মানে এটা যে কত বড় পাওয়া। এবং এই ছোট ছোট বাচ্চাগুলো তারা যখন আমার সিনেমার নাম বলছে, মানে মনে হয় কি আসলে এই ভালোবাসার মানুষগুলোর জন্যই তো কাজ করা। এবং আমি বরাবরই যেটা বলি, আপনারা যারা আছেন ভাই, সাংবাদিক ভাই বোনেরা, আপনারাও কিন্তু ইফতারের সেই সময়টা আমাদের সাথে দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন। ওখানে এই রাস্তাগুলো হয়তো বা খুব একটা স্মুথ না, বাট আপনারা এভাবে কষ্ট করে আজানের সময় হয়ে যাচ্ছিল, তারপরেও সবসময় আমাদের সাথে এভাবে ছিলেন, আছেন। সো আপনাদের প্রতিও অনেক কৃতজ্ঞ। এবং আমার মনে হয় এই আবেগ, এই ভালোবাসাগুলো নিয়েই আমি সারা জীবন থাকতে চাই, সারা জীবন বাঁচতে চাই সত্যি। আপু ওদের নিয়ে সিনেমা দেখার ইচ্ছা আছে কিনা, একসঙ্গে বসে বাচ্চাদের অবশ্যই নিয়ে? ইচ্ছা আছে ভাইয়া, খুব সুন্দর কথা বলেছেন। আমার ওরকম সুযোগ হলে অবশ্যই আমি আমার সিনেমার টিমকে বলবো যে এই মানুষগুলো, কারণ এরাই আসলে, এদের ভালোবাসাটা অনেক বেশি পিওর, অনেক বেশি খাঁটি। তো আমি এই মানুষগুলোকে নিয়ে অবশ্যই আমার সুযোগ হলে আমি সিনেমা দেখতে চাই।